আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে দেখব কোন বিষয়ের উপরে? ভূমিকম্প। এটা কিতাবুল ফিতানের 218 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, প্রতিপালক আকাশের নিকটবর্তী হয়ে পানির মূলে পানি ফিরিয়ে নিবেন, ভূমি কাঁপাবেন। কি করবেন? ভূমি কাঁপাবেন। মানুষ সিজদায় পড়ে যাবে। তারা সাধারণতভাবে তাদের দাসীদের মুক্ত করবে। তাহলে কি হলো? মানুষ কলাম একটা কঠিন বিপদের ভিতরে আসতে চলেছে। তাহলে সেই সময় দাসী বলতে আর এখনকার দাসী বলতে কিছুটা পার্থক্য আছে। এখনকার দাসী দেখা গেল যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি, বিভিন্ন যা কিছু করতেছে, গোলামি, এগুলোকে বলা হয় দাসী। যখন তাদের কাছে আর কোনো উপায় থাকবে না, তখন তারা তাদের অর্থ সম্পদ, স্বর্ণ রূপা, এগুলো তাদেরকে কি করবে? দিয়ে দেবে। সাধারণ জনগণকে এই সমস্ত সব কিছু দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? কারণ ইতিপূর্বেও রোমানরা যখন ভূমিকম্পে আক্রান্ত হয়েছিল, তারা তাদের স্বর্ণ অলংকার নিয়ে পালানোর চেষ্টা করছিল। পালানোর সময় কী হয়েছে? তারা মারা গেছে, সব সেখানে পড়েছিল। তাই আমরা আজকে যেটা দেখব যে কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এই ঘটনা দাসীদের মুক্ত করবে, অতঃপর কিছু সময় বসবাস করবে, আবার ফিরে আসবে। তারপর কি করবে? কিছু সময় বসবাস করবে, বসবাস করার পরে আবার ফিরে চলে আসবে। আর প্রথমবার থেকে আরও জোরে জমিনবাসীদের নিয়ে জমিন কেঁপে উঠবে। অতঃপর তারা সাধারণতভাবে তাদের দাসীদের মুক্ত করবে। তারা কি করবে? তারা তাদের দাসীদেরকে মুক্ত করে দেবে। জমিনের কিছু অংশ এবং তাদের অক্ষত থাকা অবস্থায় সে ফিরে আসবে। অন্যান্যরা তাদের সঙ্গে ধসে যাবে। দুইজন ব্যক্তি চূর্ণ হতে থাকবে। তখন তারা প্রচণ্ড শব্দে বেহুশ হয়ে যাবে। অতঃপর তাদের একজন মারা যাবে। অতঃপর তারা দুজনে ঘুমন্ত অবস্থায় বেহুশ হবে। কঠিন ভারাবাহী নরপশুর ন্যায় জমিন ভূমিকম্পে কঠিন হয়ে যাবে। মানে নরপশু যেভাবে কাঁপাকাঁপি করে, পৃথিবীতে যে প্রাণীগুলো আছে, হাতি, মহিষ, ভেড়া, গরু, উট, দুম্বা, এগুলো যেমন তারা খুবই সিংহ, বাঘ, এগুলো তার ভিতরে এই পশুগুলো যেমন জোরে চলাফেরা করলে যেমন পরিস্থিতি হয়, তাদের ঘাড়ের পরে যদি কেউ থাকে, ঘোড়ার পিঠের পরে যেমন পড়ে যেতে থাকে, ঠিক তেমন পৃথিবীটা এমনভাবে কম্পন শুরু করবে। তখন তার সেই পৃথিবীর উপরে যা কিছু থাকবে সেগুলো সব নড়ে চড়ে যাবে। বড় বড় বিল্ডিং যা কিছু আছে সব ভেঙে যাবে। নতুন বিল্ডিংও থাকবে না, পুরাতন বিল্ডিংও থাকবে না, সব কিছু কী হবে? দ্রুত ভাঙচুরের পরিস্থিতিতে পড়ে যাবে। কঠিন হয়ে যাবে ভূমিকম্পে এই জায়গাগুলো, জমিন কঠিন হয়ে পড়বে। এমনকি শহর ও গ্রামবাসীরা পাহাড়ের অবস্থান করবে। তাহলে শহরের মানুষগুলো, গ্রামের মানুষগুলো পাহাড়ে অবস্থান করার চিন্তা করবে। কারণ পাহাড়গুলো তো শক্তিশালী ছিল। পাহাড়গুলো মূলত শক্তিশালীর কারণেই পাহাড়গুলো কী হয়েছে? সুন্দর মতো নড়াচড়া করে না, কারণ ওগুলো পৃথিবীর প্রেক্ষসমূহ। তাই সেগুলো কি হয় না? কখনোই নড়াচড়া করে না। এমনকি রৌপ্য বাইতুল মাকদাসে জমা করা হবে। এমনকি একজন পুরুষও অলংকারই পাবে না। এমনই বাইতুল মাকদাসের গাছ ও ছাদ বিশৃঙ্খল হয়ে যাবে। বিচারকারীরা ও গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে। আর আর্মেনিয়া উপদ্বীপে রাজত্ব শেষ হয়ে যাবে। গাছ শুকিয়ে যাবে। ভূমিকম্পের কারণে পশু ধ্বংস হয়ে যাবে। তাহলে ভূমিকম্প যদি হয় কি হবে? গাছ শুকিয়ে যাবে, মাটি ফেটে যাবে, গাছ শুকিয়ে যাবে, পানি থাকবে না, পশুগুলো যা থাকবে সেগুলো সব মরে যাবে। তার মানে আমরা করলাম একটা কঠিন ব্যাপার স্যাপার দেখলাম। কি কি বিষয়? প্রথম দেখলাম ভূমিকম্প, তার আকৃতির বিবরণ।
সে কী করে, সে তার প্রতিপালকের নির্দেশে ফিরে আসে এবং ফিরে আসার পরে সে ভূমি ধসের মতো ঘটনা ঘটায়। এবং ভূমিকম্প যখন হয়, যখন পশুর সাথে তুলনা করছে, একটা গরু, গাধা, উট, সিংহ, ভেড়া, মহিষ, হাতি, হ্যাঁ, তারা যেমন তারা নড়াচড়া করলে তাদের পিঠের উপরে যদি কেউ থাকে তারা পড়ে যেতে থাকবে। তাই যখন ভূমিকম্প হবে, যে মাটির উপরেও যদি ভূমিকম্প হয় তখন কি হবে, সে ঘর বাড়ি বিল্ডিং পুরনো যা কিছু থাকবে সেগুলো সব ভেঙে যেতে থাকবে। আর মানুষ সেই ভাঙা অংশের ভিতরে পড়ে তারা তখন নিশ্চিহ্ন হয়ে যাবে, মারা যেতে থাকবে। তখন একদল মানুষ, তাদের কাছে অনেক অর্থ সম্পদ থাকবে, তারা তাদের দাস দাসীদেরকে কী করবে, অর্থ সম্পদগুলো দিয়ে দেবে, তাদেরকে বলবে তোমরা চলে যাও, হ্যাঁ, পলায়ন করো, এখান থেকে চলে যাও, দূরে কোথাও চলে যাও। কেন চলে যাও? কারণ ওই যে তারাও তো তখন তারা মারা যাচ্ছে, তাদের স্বর্ণ রূপো টাকা পয়সা কিছুই থাকবে না। মানে এখানে বোঝাচ্ছে যে দেখো, যখন ঢাকাতে যখন আক্রান্ত হয়, তখন একটা বাড়িতে যখন তার রেলিং বা উপরের রেলিং ভেঙে মানুষের উপরে পড়ে, তারা বলে যে এটা তো আমাদের কোনো দোষ না, ভূমিকম্পের দোষ ছিল। দেখো, তারাদের ঘর মজবুত ছিল বিধায় তারা ভাঙেনি, কিন্তু যে যদি বেশি প্রকারের প্রকোপ হয়, প্রকম্পিত হয়, জিলজাল, যেটা আরবিতে বলা হয় জিলজাল, তা যদি বেশি প্রকারের প্রকম্পিত হয় তখন কলাম মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই কারণে, বেশি থাকার কারণে মানুষগুলো তখন কলাম মারা যাবে। তা আমাদের এখন কি করা লাগবে? আমাদের এখন এই বিষয়ের উপরে দেখা লাগবে যে ভূমিকম্পন যখন হবে তখন আমরা কি করব। এটা একটা কঠিন প্রাকৃতিক দুর্যোগ বা আযাব। ইতিপূর্বেও যে সমস্ত জাতির উপরে আনা হয়েছে তারা কেউই বেঁচে ছিল না, সমূলে সবাই মরে গেছে, কেউই বাঁচতে পারেনি। যেরকম ওই যে কিছু কিছু জাতিকে দেখানো হয় তুরস্ক বা বিভিন্ন জায়গায়, নেপালে, এসব জায়গায় ভূমিকম্প হয়েছে, কেউ বেঁচে আসিল। কথা হচ্ছে তাদের উপরে অল্প অল্প ভূমিকম্পন আনা হয়েছে, তাই তারা বেঁচে আসিল। কিন্তু রোমানদের মতো যদি ভূমিকম্পন আনা হয় তাহলে কেউ কখনো বেঁচে থাকবে না। তাই দুর্ধর্ষ ভূমিকম্পের কথা উঠে আসছে কিতাবের ভিতরে। কি আসছে? দুর্ধর্ষ একটা ভূমিকম্পের কথা উঠে উঠছে, যেটা খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক। অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, ভূমিকম্প থেকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আমরা যেন সুন্দরভাবে বাঁচতে পারি। এবং ভূমিকম্প সম্পর্কে আমরা যতটুকু ধারণা পেলাম সেটা খুবই ভয়ঙ্কর এবং খুবই ভীতিশীল। এখানে কেউই রক্ষা পাবে না। সে যদি নড়াচড়া করে তার উপরে কেউই টিকে থাকতে পারবে না, জমিনের উপরে সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে। ভূমিকম্প খুবই মারাত্মক ব্যাপার, সেটা চারিদিকের ভারসাম্যও কী করে ফেলে, নষ্ট করে ফেলে। তো আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, চ্যানেলটি শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।